আমরা আম, এই ক্লাসগুলোতে বেসিক্যালি কি শিখছিলাম, যে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে পড়ছিলাম। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যদি আমি এক লাইনে বলি, যেখানে অসংখ্য ক্রেতা থাকবে অসংখ্য বিক্রেতা থাকবে, যে মার্কেট, ওইটাই বেসিক্যালি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা মার্কেট। হ্যাঁ, এটার বৈশিষ্ট্য বলছিলাম যে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকে, এখানে সমজাতীয় পণ্য থাকে, যে কোনো জিনিস অবাধে প্রবেশ করতে পারে অথবা যে কোনো জিনিস এক্সিট করতে পারে। তারপর বাজার সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতার খুব সুন্দর একটা আইডিয়া থাকে, এবং উপকরণের, মানে যার যেটা প্রয়োজন, কম্পিটিশনে উপকরণের পূর্ণ গতিশীলতা থাকে। ওকে, এরপর আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দুইটা তিনটা আমরা শর্ত পড়ছিলাম। একটা হচ্ছে এমসি সমান এমআর, আর এমসি রেখা এমআর কে নিচের দিকে সেট করবে। এরপর স্বল্পকালীন এবং দীর্ঘকালীন ভারসাম্য পড়ছিলাম। আজকে আমরা আরেকটা অধ্যায়ের কিছু টপিক সম্পর্কে একটু পড়বো। এটা হচ্ছে আজকে যেটা পড়বো, আমরা একচেটিয়া বাজার সম্পর্ক পড়বো। আমরা আগে বলতেছি আমরা এটা যেহেতু প্যারালালি শেষ করব, দুইটা অধ্যায় একসাথে শেষ করতেছি, ওই জন্য আমরা দুইটা অধ্যায় সম্পর্কে আহ, আমরা প্যারালালি আগানোর জন্য এটা আরেকটা অধ্যায়ের একটা টপিকস আমরা ধরতেছি আজকে। প্রথম যে জিনিসটা হচ্ছে একচেটিয়া বাজার। এটা সম্পর্কে কি কারো আইডিয়া আছে? একচেটিয়া বাজার, একচেটিয়া বাজার সম্পর্কে কারো আইডিয়া আছে? আমরা প্রথম ক্লাসে আমরা একটু করে বলছিলাম একচেটিয়া বাজার। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেখানে অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা থাকে। আর একচেটিয়া বাজার বলতে বুঝে ওই বাজার যেখানে শুধুমাত্র একজন ক্রেতা থাকবে, সরি একজন বিক্রেতা থাকবে, আর ক্রেতা থাকবে হচ্ছে কি অসংখ্য। ক্রেতা থাকবে অসংখ্য, তার মানে কি, যদি আমি একটা এক্সাম্পল দিই, যেমন ওয়াসা, গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠান ওয়াসা, যেখানে শুধুমাত্র ওয়াসা বা গভর্নমেন্ট, বাংলাদেশে পানির সাপ্লাই আর কোনো কোম্পানি আছে? পানি সাপ্লাই করে এরকম কোম্পানি আছে ওয়াসা বাদে? বাসা বাড়িতে পানি দেয়, বাংলাদেশে একমাত্রই ওয়াটার সাপ্লাই করে, বাংলাদেশে ওয়াটার নিয়ে কাজ করে, ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে কাজ করে শুধুমাত্র ওয়াসা, একমাত্র প্রতিনিধি। কিন্তু ও হচ্ছে একমাত্র বিক্রেতা। কিন্তু ক্রেতা কি? ক্রেতা মানে হচ্ছে বাংলাদেশের সবগুলো মানুষই হচ্ছে ওর ওর কাস্টমার। তার মানে এই যে এই ধরনের মার্কেটটাকে বেসিক্যালি আমরা বলতেছি, বা বাজারটাকে একচেটিয়া বাজার। এরকম সে পিডাব্লিউডি বলতে পারি, ডেস্কো বলতে, এরকম অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেগুলো শুধুমাত্র একজনই এই জিনিসগুলো উৎপাদন করে, আর ভোক্তা হিসেবে আমরা অসংখ্য। এই ধরনের বাজার ব্যবস্থাকে আমরা বলতেছি একচেটিয়া বাজার। তাহলে আমরা যদি একটু ডিফাইন করি, একচেটিয়া বাজার কি? যে বাজারে একজন মাত্র বিক্রেতা থাকবে, যে বাজারে একজন মাত্র বিক্রেতা থাকবে, এবং একটি মাত্র ফর্মের যোগান নিয়ন্ত্রণ করে, তাকে একচেটিয়া বাজার বলা হয়। তার মানে হচ্ছে মেইন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কি, একজন মাত্র বিক্রেতা থাকবে। এরপর আমরা যদি আর একটু বলি, এটাকে একচেটিয়া বাজারকে মনোপলি বলা হয়। অথবা সাধারণভাবে যদি বলি, একটা ফার্মের যখন উৎপাদনকারী বা বিক্রেতার সংখ্যা হচ্ছে একটা, আর উৎপাদিত পণ্যের নিকটতম বিকল্প পণ্য না থাকলে প্রবেশ ও প্রস্থান অধিকার থাকে না। মানে হচ্ছে এখানে যে কেউ চাইলে, যে কেউ, এখানে একটা কেন, চাইলে ওয়াসা এরকম পানি সাপ্লাই কোনো বেসরকারি প্রতিষ্ঠান সরকার দিবে না, ওয়াসা ওয়াসাই থাকবে। মানে পানি সাপ্লাই দিবে এরকম প্রতিষ্ঠান আর নাই, মানে সহজে ঢুকতে পারবে না, সরকার শুধুমাত্র একজনকে বা সরকার নিজে এই কাজটা করে থাকবে। ওই জন্য এখানে এন্ট্রিটা খুবই রেস্ট্রিক্টেড আর কি। মানে এই বাজারে কেউ চাইলে ইচ্ছা করলে কেউ ঢুকতে পারবে না, এখানে সরকারের একটা বিশাল নিয়ন্ত্রণ থাকে। ওকে, এই বাজারটার ইংরেজি নাম হচ্ছে মনোপলি। ওকে, মেহের বা নেনা, বুঝতে পারছো একচেটিয়া বাজার কাকে বলে? বুঝাইতে পারছি একচেটিয়া বাজার কাকে বলে? জি স্যার। ওকে, এরপর আমরা একচেটিয়া বাজারের কিছু বৈশিষ্ট্য আমরা দেখি, একচেটিয়া বাজারের কিছু বৈশিষ্ট্য। ওকে, এখানে কিছু কিছু বৈশিষ্ট্য আমরা আহ দেখবো একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য। প্রথম যে বৈশিষ্ট্য এটা হচ্ছে কি, এখানে এখানে একজন মাত্র, প্রথম বৈশিষ্ট্য এখানে হচ্ছে কি
একজন মাত্র বিক্রেতা, এটা হচ্ছে একমাত্র প্রথম বৈশিষ্ট্য। তাহলে এটার প্রথম বৈশিষ্ট্য কি? একজন মাত্র বিক্রেতা থাকবে, এক নম্বর বৈশিষ্ট্য। এটা আমরা কিছুক্ষণ আগে বললামই যে কখন মানে একজন মাত্র বিক্রেতা থাকে বলে এটা বেসিক্যালি এটার নাম হচ্ছে কি, আহ এটা একজন মাত্র মানুষ থাকে বলে এখানে এটার নামই হচ্ছে কি, এক মালিকানা বা সরি একচেটিয়া বাজার। তাহলে এখানে কি, আহ একজন মাত্র বিক্রেতা থাকবে, মানে একজন বিক্রেতা থাকবে। আবার ফার্মের মালিক, কিন্তু ফার্মের এই মালিকটাকে সরকার এবং বেসরকারি দুইটা মালিকানা হইতে পারে, এটা সমস্যা নেই, কিন্তু থাকবে একজন। ওকে। এরপর দুই দুই নম্বর যে বৈশিষ্ট্যটা, এটা হচ্ছে কি পণ্যের, দুই নম্বর যে বৈশিষ্ট্য এটা হচ্ছে পণ্যের কোনো বিকল্প থাকতে পারবে না, মানে পণ্যের কোনো বিকল্প নাই। দুই নম্বর অনুমিত বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হচ্ছে কি, এই পণ্যটার কোনো বিকল্প নাই, কোনো অল্টারনেটিভ থাকতে পারবে না। যেমন ওয়াসার কোনো বিকল্প, ইজি বিকল্প নাই। হ্যাঁ, আমাদের এই দেশে কোনো বিকল্প নেই। এরপর তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে অবাধে প্রবেশ এবং প্রস্থান, কেউ চাইলে এখানে আহ ইন এবং আউট হইতে পারবে না, মানে অধিকার নাই। ওই যে বললাম যে এনসি এখানে খুবই স্ট্রিক্টলি ফলো করা হয়, যাতে এনসিটা এখানে খুবই নিয়ন্ত্রিত ব্যবস্থা। ওকে। তিন নাম্বার হচ্ছে কি, এখানে অবাধে প্রবেশ এবং প্রস্থান নাই। ওকে। এরপর চার, এখানে আমরা যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কেন বলছি এটা একটু করে বলার কারণ হচ্ছে, এখানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে উপকরণের কথা বলছি এগুলো হচ্ছে পূর্ণ গতিশীল, বাট এখানে এই যে উপকরণ সমূহ পূর্ণ গতিশীল না। সরকার যেমন ওয়াসাকে এস্টাবলিশ করতে বলে ওয়াসা অনেক সময় লসে জিনিস দেয়, ইভেন পিডিবি বা বিদ্যুৎ যারা দেয় ওরা অনেক সময় লসে দেয়। কারণ কি, এখানে এই যে উপকরণগুলা গতিশীলতা মানে অ্যাভেলেবেল অনেক সময় থাকে না, পূর্ণ গতিশীল নয়, এরা পূর্ণ গতিশীল নয়। এরপর পাঁচ, এখানে মানে হচ্ছে যে যোগানটা, এটা যোগানটা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত বা আহ, খুব হাইলি রেস্ট্রিক্টেড আর কি, যোগানটা একদম নিয়ন্ত্রণ করে। এরপর এখানে যেহেতু একচেটিয়া বাজার, এখন কেউ যদি পানির দাম যদি 100 টাকা থেকে বাড়ি 1000 টাকাও করে তাও পানি লাগবে, কারণ পানি জীবন রক্ষাকারী একটা উপাদান। এইরকম একচেটিয়া বাজারে যেহেতু একজন বিক্রেতা থাকে, মনোপলি থাকে, সে চাইলে যে কোনো দাম রাইজ করতে পারে। ওই জন্য সরকার এই দামের ব্যবস্থাটা খুবই হাইলি মনিটরিং করে, মানে হচ্ছে দামটা এতই রাখতে হবে, দামের উপর একদম পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। মানে সরকার বা যে এজেন্সি গুলা সবগুলা অনুপস্থিত এখানে, যোগান রেখা থাকে না। আমরা যেমন চাহিদা এবং যোগান, আমরা মোটামুটি এই আইডিয়াটা জানি, এখানে যোগান রেখা হচ্ছে থাকেই না। ওকে। এখানে যোগান রাখার কোনো মানে অস্তিত্ব নাই। এরপর এখানে কোনো বিজ্ঞাপন দিতে হয় না, সোজা কথা হচ্ছে এটা কি, যেহেতু এখানে বিক্রেতাই একজন, এখানে বিজ্ঞাপন দেওয়ার দরকার কি? কুয়াশা পানি বিক্রি করবে এরকম বিজ্ঞাপন কি কখনো দেখছো? বিদ্যুৎ উৎপাদন করতেছে, বিদ্যুৎ বিক্রি করবে এরকম কোনো দেখছো? এরকম দেওয়ারই দরকার নেই, কারণ সে এগুলার যেহেতু এরা বিক্রি করে একজনে, মানুষ হচ্ছে হাজার হাজার, তাহলে এখানে বিজ্ঞাপনের তো প্রশ্নই আসে না। ওকে। এরপর হচ্ছে কি একচেটিয়া ক্ষমতা, এখানে সবগুলা তোমার ক্ষমতা হচ্ছে কি অনেক বেশি, যেহেতু একজনই সাপ্লাই করে। এরপর এখানে একটা সব সময়, অনেক সময় কি হয়, যে অস্বাভাবিক মুনাফা, মানে যেটা হঠাৎ মানে অস্বাভাবিক মুনাফা হওয়ার একটা ফ্যাসিলিটি বা প্রবণতা এখানে অনেক সময় দেখা যায় আর কি। তাহলে আমরা যদি একটু বৈশিষ্ট্যগুলা আহ, দেখি, বৈশিষ্ট্যগুলো যদি একটু দেখার চেষ্টা করি, আবার একটু রিভিউ করার চেষ্টা করি। এখানে একজন মাত্র মানুষ থাকবে যে বিক্রি করবে, এই জিনিসগুলো খুব একটা বেশি বিকল্প থাকবে না, এবং যেটা হচ্ছে অবাধ স্থান এবং প্রবেশ করতে পারবে, মানে যে কেউ চাইলে এখানে এন্ট্রি এবং এক্সিট নিতে পারবে না এই বাজারে। এবং উপকরণ সমূহ গতিশীল না, এবং যোগান খুবই নিয়ন্ত্রিত থাকবে, কারণ যে যোগান নিয়ন্ত্রিত বলেই তো এটা মনোপলি।
দামের উপর পূর্ণ আস্থা থাকতো, পূর্ণ নিয়ন্ত্রণ, কারণ এখানে দামটা যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়, ওই জন্য এখানে সরকার বা অথরিটি এই দামটা খুব হাইলি নিয়ন্ত্রণ করে। আরেকটা হচ্ছে যোগান রেখার অনুপস্থিতি। এরপর হচ্ছে বিজ্ঞাপন থাকে না, এখানে একচেটিয়া ক্ষমতা থাকে। এরপর হচ্ছে কি অস্বাভাবিক মুনাফা দেখা যায়, অস্বাভাবিক মুনাফা দেখা যায়। এরপর আরেকটা খুব কমন একটা প্রশ্ন, এটা হচ্ছে কি যে একচেটিয়া ফার্ম কি দাম সৃষ্টিকারী কিনা, মানে প্রাইস মেকার কিনা, প্রাইস মেকার মানে দাম সে সৃষ্টি করতে পারে কিনা। একচেটিয়া ফার্ম কি দাম নির্ধারণ করতে পারে? যেহেতু এখানে সে, যেহেতু এটা আহ যেহেতু এখানে পুরো বাজারের উপর তার নিয়ন্ত্রণ ব্যবস্থা তাকে বজায় থাকে, মানে একটা একচেটিয়া ফার্মের ক্ষেত্রে কি থাকে, তার বাজারের উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখে, পূর্ণ নিয়ন্ত্রণ রাখে, ওই জন্য নিজেই দাম নির্ধারণ করতে পারে বলে একে দাম সৃষ্টিকার বা প্রাইস মেকার বলা হয়। তার মানে একচেটিয়া ফার্ম দাম সৃষ্টি করে, সেটা আহ, করে ওই জন্য, কারণ হচ্ছে সে পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে একদম ফুল বাজারটাকে, যেহেতু সে একজন, তার মানে সে আমরা প্রাইস মেকার বলতে পারি। ওকে, একচেটিয়া কারবারে আহ, যদি এটা কেন, কিন্তু দাম নিয়ন্ত্রণ করলেও এখানে কিছু বিষয় জড়িত। একটা হচ্ছে কি, এটা তো আমরা একটু করে করি, একচেটিয়া কারবারে দাম বাড়ানো বা কমানোর ক্ষমতা রাখলেও একই সাথে ক্রেতার চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারে না। তার মানে কি, ক্রেতার চাহিদাকে সে নিয়ন্ত্রণ করে, দাম বাড়িয়ে ক্রেতাকে অধিক পরিমাণ ক্রয় করতে বাধ্য করা যায় না। হ্যাঁ, যদি বেশি বাড়ায়, নর্মালি হচ্ছে কি, দাম একটা জিনিসে বেড়ে গেছে, নর্মাল মানুষের কি ডিমান্ড তো কমে যাবে, আস্তে আস্তে কমে যাবে। আমি এদিকে দাম বাড়াইলাম, আমার ডিমান্ডটা অনেক সময় আম, খুব বেশি বাড়বে না আর কি। আবার দাম যদি কমাই, অনেক সময় দেখা যায় অধিক পরিমাণ মানুষ ন্যাচারালি কিনতে উৎসাহিত হয় আর কি। তাহলে দাম বাড়লে কি হয়, সামারে হচ্ছে দাম বাড়লে হচ্ছে বিক্রয় কমে, দাম কমলে বিক্রয় বাড়ে, এটা আমরা জানি। আহ, আহ, এটা আমরা জানি, চাহিদা ল অফ কি, ল অফ ডিমান্ড, মানে ডিমান্ডের রুল অনুসারে আমরা জানি দাম বাড়লে বিক্রয়ের পরিমাণ কমবে, দাম কমলে বিক্রয়ের পরিমাণ বাড়বে। কিন্তু এক্ষেত্রে কি, এটা চাহিদা বিধি বলি আর কি আমরা। মানে মানুষ নর্মালি কোনো এক্সেপশন না থাকলে চাহিদা বিধি অনুসারে এই জিনিসগুলো পরিচালিত হয়। এই জন্য একচেটিয়া ফার্ম যে চাহিদা রাখার সম্মুখীন হয় তা বামে বা ডাইনে মুখে হয়। তার মানে হচ্ছে, সোজা কথা হচ্ছে, আমরা কেন একচেটিয়া ফার্মের দাম সৃষ্টিকারী এই জিনিসটা জাস্ট বলার চেষ্টা করলাম আর কি। ওকে, তার মানে আমরা আজকে কি শিখলাম, আজকে যে জিনিসটা শেখার চেষ্টা করতেছি, একচেটিয়া বাজার কাকে বলে, একচেটিয়া বাজারের অনুমিত শর্ত সবচেয়ে, আর একচেটিয়া ফার্ম কি দাম সৃষ্টিকারী কিনা, এই তিনটা কোয়েশ্চেন আমরা পড়ার চেষ্টা করছি। এইখানে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, এত পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। কারো কোনো কোয়েশ্চেন আছে একটু এখানে? তাহলে থ্যাংক ইউ সবাইকে।